আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ব্লগে। আজ আমি চলে এসেছি মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার 4 নং ওয়ার্ডে অবস্থিত চরপাথালিয়া গ্রামে। এখানে আপনারা জানেন একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রটিতে অনেকেই বসবাস করছে। তো বলা হয়ে থাকে এই আশ্রয় কেন্দ্রটি নিয়ে অনেক বেশি দুর্নীতি হওয়ার কারণে এখানকার অনেকেই এখনো বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো যে এই এলাকাটি এখন ঠিক কি অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশ্রয় কেন্দ্রটি একদম সর্বশেষ পশ্চিম মাথা, এখান থেকে আশ্রয় কেন্দ্রটি শুরু। তো চলুন দেখে নেওয়া যাক এখানকার বর্তমান পরিস্থিতি। দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান পরিস্থিতি, এখানে অনেকেই বসবাস করছেন এবং এই আশ্রয় কেন্দ্রটির এখান থেকে শুরু হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি, এখানে আরো একটি ব্যারাক রয়েছে এবং প্রায় 3টি সারিতে এই আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানকার অনেকগুলো কক্ষই এখন বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে উপস্থিত নেই, থাকতে পারছেন না। বর্ষার মৌসুমে এখানে পানি উঠে যায় এবং অনেকের এখানে বসবাস করতে অনেকটাই জরাজীর্ণ পরিবেশ। যদি খুব বেশি দিন হয়নি এই আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে, কিন্তু এখনই অনেক জায়গায় ভেঙে পড়েছে। দেখতেই পাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রটির বর্তমান অবস্থা। এই আশ্রয় কেন্দ্রটিতে প্রচুর লোক বসবাস করে থাকে এবং এটি হচ্ছে মতলব পৌরসভা 4 নং ওয়ার্ডের চরপাথালিয়া গ্রামে অবস্থিত। দেখতেই পাচ্ছেন একাধিক আশ্রয় কেন্দ্রের বর্তমান কক্ষগুলো অনেকটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অর্থাৎ এখানে বর্ষার মৌসুমে পানি উঠে যায় এবং যার ফলে মানুষজন এখানে বসবাস করাটা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। এই জায়গাটিতে একটি মোটামুটি একটি মাঠের মতো জায়গা রয়েছে, বাচ্চারা এখানে খেলাধুলা করছে এবং এখানকার সঠিক পরিচর্যার অভাবে এবং সঠিকভাবে নিয়ম মেনে ভবনগুলো নির্মাণ না করায় আপনারা দেখতেই পাচ্ছেন নদীর একেবারে কাছাকাছি হয় এখানকার অনেকগুলো ভবনই একেবারে নিচু, যার কারণে বর্ষার মৌসুমে অধিকাংশ সময়ে এই আশ্রয় কেন্দ্রগুলোতে পানিতে ভরে থাকে এবং পানিতে ডুবে থাকে, যার কারণে মানুষজন এখানে বসবাস করাটা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। আমরা একটু কথা বলবো এখানকার বসবাস করে একজনের সাথে। তো আপনি এখানে আছেন না? এই রুমটা আপনার না? একজনকে ঠিক কয়টা করে রুম দেওয়া হয়েছে এখানে? আপনারা দেখতেই পাচ্ছেন যে দরজার পাশে এভাবে ব্যারিকেড দেওয়া আছে। বর্ষার মৌসুমে কিন্তু এই জায়গাটিতে পানি উঠে যায়, পানিতে তলিয়ে যাওয়ার কারণে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং রুমের অবস্থাগুলো যদি আপনাদেরকে আমরা দেখাই, দেখতেই পাচ্ছেন কতটা নিয়ম বহির্ভূত ভাবে এই ভবনগুলোকে নির্মাণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে যারাই বসবাস করছে অনেকটা জরাজীর্ণ পরিবেশ এবং এখানে আসলে বসবাসের অনুপযুক্ত হয়। অনেকে আশ্রয় কেন্দ্রের মধ্যে ঘর পাওয়া সত্ত্বেও অনেকে এখানে কিন্তু বসবাস করতে পারছেন না। আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি যে মতলবে নির্মিত এই আশ্রয় কেন্দ্রটির সর্বশেষ পরিস্থিতি। সবচেয়ে বড় অভিযোগ যেটা এখানকার রয়েছে যে এখানকার বর্ষার মৌসুমে অধিকাংশ ভবনগুলোতেই পানিতে তলিয়ে যায় এবং অনেকেই, যে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা দরজার পাশে সবাই ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে বর্ষার মৌসুমে এখানে পানি প্রবেশ করতে না পারে। কিন্তু যখনই একটু পানি বেড়ে যায় তখন কিন্তু এই পানিকে আটকানো সম্ভব হয় না। এই জায়গাটিকে যদি মাটি ফেলে মাটি ভরাট করে আরো একটু উঁচু করা যায় তাহলে এই জায়গাটি মানুষ
বসবাস করতে পারবে। এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আরো একটি ব্যারেক। অধিকাংশ ভবনগুলোতে, অধিকাংশ কক্ষগুলোতে কিন্তু মানুষজন এখন আর নেই, দেখতে পাচ্ছেন এই ভবনগুলোর বর্তমান পরিস্থিতি, এবং অনেকটাই শুনশান পরিবেশ বিরাজ করছে। এই পাশটা যদি কিছুটা উঁচু রয়েছে, কিন্তু অধিকাংশ পাশেই একেবারেই জরাজীর্ণ পরিবেশ। অধিকাংশ দরজার পাশেই সবাই ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে বর্ষার মৌসুমে পানি না ঢুকে। পাশে রয়েছে মতলব ধনাগোদা নদী। নদীর কুল ঘেঁষে একেবারেই গ্রাম্য পরিবেশে এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এবং ভবনগুলোর বয়স অনেক বেশি না হওয়া সত্ত্বেও অনেকগুলো ভবনই কিন্তু এখানে ভেঙে পড়েছে। এটি ছিল মতলবের নবনির্মিত এই আশ্রয় কেন্দ্রটির সর্বশেষ পরিস্থিতি। দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কতটা মানবেতর জীবনযাপন করছে, এবং এই গ্রামের অধিকাংশ মানুষকেই পশু পাখি হাঁস মুরগি পালন করে। তো সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আশ্রয় কেন্দ্রটির সর্বশেষ পরিস্থিতি। দেখছেন এখানকার অধিকাংশ দরজা জানালা একেবারেই ভাঙা, এবং এই জায়গাটি নদীর একেবারেই কোল ঘেঁষা। আপনি হয়তো এই জায়গার পরিবেশটি দেখলে বুঝতে পারবেন যে এখানে যে বর্ষার মৌসুমে একেবারেই পানিতে তলিয়ে যায় কচুরিপানা এবং ঘাস লতা পাতাগুলো দেখলেই একেবারেই নিশ্চিত হওয়া যায় যে বর্ষার মৌসুমে এই জায়গাটি থাকে একেবারেই পানিতে তলানো। দেখতে পাচ্ছেন এই জায়গাটি যদিও অন্য জায়গা থেকে অনেক বেশি উঁচু হওয়া সত্ত্বেও এখানকার ঠিক বর্তমানে এই পরিস্থিতি। তো আজকের এই ব্লগটি আপনি অবশ্যই শেয়ার করবেন, এবং যাতে এই আশ্রয় কেন্দ্রটিকে মাটি ফেলে আরো বেশি উন্নয়ন করা যায় এবং মানুষের বসবাসোপযোগী করা যায়। যদিও কোটি কোটি টাকা ব্যয়ে এই জায়গাটিতে আশ্রয় কেন্দ্র নির্মাণ করার পর থেকে অধিকাংশ ভবনগুলোই এখনো তালাবদ্ধ অবস্থায় থাকে, মানুষজন এখানে থাকতে পারে না। আশ্রয় কেন্দ্রের মধ্যে ঘর থাকা সত্ত্বেও তারা অন্য জায়গায় ভাড়ায় থাকে, মানবত জীবনযাপন করছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।